কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম না। কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, নাফরমান পাপীর রূহটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রূহ এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাকো, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচা। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার দুইটা পাও, দুই পায়ের গোসা গোড়ালি একটা আরেকটার সাথে যেমন লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা এক সুতার নাড়াবে। আমি এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। তো স্পিড বোটেরা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডটা দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। আত না আমার ডরে যে পাও নাড়ালে নিয়ে পড়ে যাবে, হাত নাড়ালে নিজে কি হয় পড়ে যায়, এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবা মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, মানে এক পায়ের গোসা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে। নাফরমানের মৃত্যুর যন্ত্রণায় রূহ বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন শিকের মধ্যে, শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খোলে, সিরা সিরা খোলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রূহটা এখান থেকে বের করে, এখান থেকে বের করে। কি হবে সেদিন আমার, কি হবে বেনামাজি ছেলে তোমার?